ঠুসো আমি যাতে বাইরে যাতে এদিক ওদিক কিছু না দেখতে পাই। বাবা এত নালিশ আমার সম্পর্কে, এত সমস্যা কি? কফি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সকালবেলার ফুটন্ত গরম আদা চা, এটা কিন্তু চিনি ছাড়া, আমাদের বাড়ির সবাই মোটামুটি চিনি ছাড়াই আমরা চা খেতে ভালোবাসি। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। আমি এখন স্কুলেতে যাচ্ছি আর জর্জিকে দেখো আমার দিকে তাকাচ্ছে। এই যে দাদা রেডি হয়ে গেছে, ও জেগে যায় এই টাইমে, জেগে গিয়ে ও খেলবে এখন আর এদিক ওদিক তাকাবে। এটা বাবা চা খা, এটা সকালবেলা লিকার চা আদা দিয়ে, শীতকালে বেশ লাগে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। আজকে প্রচন্ড ঠান্ডা, বাইরে এখনো রোদ্দুর ওঠেনি। আর এই যে সকাল সকাল আমার এক কাপ ধোয়া দেখতে পাচ্ছ কি? ধোয়া ওটা গরম চা, লিকার চা, এটা আদা দিয়ে করা আর চিনি ছাড়া। আর সাথে কিন্তু এই যে মেরি বিস্কুট, আমি মেরি বিস্কুটটা বেশি প্রেফার করি সকালবেলায় অন্তত চা খাওয়ার জন্যে। এটাকে ঝটপট কাজে লাগতে হবে, তখন কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, কারণ মেয়ে এখন জেগে গেছে, ছেলে স্কুলে বেরিয়ে গেছে। তারপর একটু শান্তি করে আয়েশ করে আগে চাটা খেয়ে নি, তারপরে বাকি কাজ করব। দাদা স্কুলে যাওয়ার সময় জেগে থাকে, এবার বেশ খানিকক্ষণ খেলে এইভাবে। দেখো এই ঠান্ডার মধ্যে দুটো হাতে এইভাবে বের করে রাখবে, হাতে কিছু রাখবে না, মানে যেটাই হাতে পড়াই না কেন মুখের মধ্যে দিয়ে না ভিজিয়ে ফেলে, আর এইভাবে হাত পা ছুটবে আর হাত দুটো ঠান্ডা হয়ে যাবে। বেশ খানিকক্ষণ খেলবে, তারপরে গিয়ে আবার ঘুমাবে। আর পাটা ভালো করে তুলতে পারছে না, কারণ দুটো কম্বল চাপা দিয়ে দিয়েছি, যদিও এটা পাতলা ওরই কম্বল ছোট সাইজের, এই ভেতরে আর একটা প্রচন্ড ঠান্ডা, যার জন্য এইভাবে চাপা চুপি দিয়ে রেখে দিয়েছে। আর যখন রোদ্দুর উঠবে তখন রোদ্দুরে নিয়ে চলে যাব ওকে। আজ আমি রান্না করছি ভোলা মাছের ঝোল। এটা পুরোপুরি সর্ষে বাটা দিয়ে শুকনো শুকনো করবো না। এই পাশে ভাত বসিয়েছি আর ওখানে মাছ ভাজাগুলো বসিয়েছি, কিছুটা মাছ রয়েছে সাইডে দেখতে পাচ্ছ। তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ভাজা করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর একটু গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে আলু এইভাবে কেটে ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। তো মাছের ঝোল দেখো কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি আর একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি ওপরে। তো সর্ষে বাটা দিয়ে আর ধনেপাতা দিয়ে লাস্টে একবার ফুটিয়ে নামিয়ে নিয়েছি, দেখতে এরকম হয়েছে। এখানে আমি বিট কপি মানে বিট আর কি কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু লাল শাকের মতো হয়। আর এখানে ভাত প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, আর এটা ফাইনালি এরকম দেখতে হবে, শুকনো শুকনো দেখতে। কুম আমার কত কাজ করে দেয়, কি করছে বলো তো? এই দেখো ঘর মুছে দিচ্ছে। ওই ঘর মোছাটা খুবই পছন্দ করে, আর যেহেতু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, জল টল ধরতে লাগে না, এমনি খুব ফাস্ট ও এই কাজটা করে। এই বাকেটের মধ্যে করে ও পরিষ্কার করে নেয় বাকেটটা। ওই দেখো এই যে এই দেখো, তোমরা সবাই দেখো এটা কি করে ইউজ করে। আগে আগে এটাকে এরকম ভাবে খুলতে হয়, তারপর হলো এটাকে এরকম ভাবে এর মধ্যে রাখতে হয়, তারপর জোরে কি হয়ে গেল, এটাকে হয়ে গেল। এই দেখো, তারপর এরকম ভাবে করে এখন জোরে জোরে চিপতে হয়। ওই যে জলটার মধ্যে নোংরাটা আর কি ধুয়ে যাচ্ছে, এরকম জোরে জোরে চেপার পর হলো এই এটার মধ্যে নিয়ে আসতে হয়। এইখানতে রাখতে হয়, দেখে এই এবার যতবার এরকম করবে তত ভালো শুকনো হবে, মানে মোছাটা শুকনো হবে। এবার হলো এটা লক করে দিতে হয়, লক করতে হবে। যে তুমি এরকম এরকম যদি করতে না ভালো পারছো আর তুমি ফাস্ট করতেছো, মানে হলো তোমরা এইটাকে এরকম ঘুরে দেবে, ঠিক আছে? এইভাবে কি তারপর হলো এই যে এটা এরকম এরকম ভাবে করা যাবে। দেখো ও কত ভালো এটা পারে, আর খুব মন দিয়ে এটা করে। আমাকে বলে মাম্মাম তুমি একদম ঘর মুছবে না, আমি মুছে দেবো। তো ও প্রায় দিনই এভাবে ও ঘর মুছে দেয়, আর আমি দু একদিন কি করি বসে সাইডগুলো যে কালো হয়ে যায়, তো ও অতটা তো ভালো ফিনিশিং হয়তো সাইডগুলো দিতে পারে না, তাও চেয়ার ওই যে কত না 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 তুমি খুব ভালো ফিনিশিং দাও। দেখো চেয়ারের তলায় টলায় ও সব পরিষ্কার করে খুব ভালো করে মোছে। আমার মনে হয় বাচ্চারা একটু বড় হয়ে গেলে ওদের টুকটাক ঘরের কাজ শিখিয়ে রাখা ভালোই, ওটা খারাপ কিছু না, আর ওটা ভালোবেসে করে। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, জল ঘাটের কোনো ব্যাপার নেই, তো আমি ওকে বারণও করি না। দেখো কত ভালোবেসে করছে।
না তাড়াতাড়ি ঘর মুছে না, এরপর স্নান করবে। গুড ইভিনিং, আমি এখন কফি খাচ্ছি। পাকুম বড় হয়ে গেছে, শীতকাল মানে কিন্তু যাই বলো না একটু কফি কফি মন চায়, তাই আমরা সবাই কফি খেয়ে ফেলেছি। ওর কফি নাকি ঠান্ডাই হচ্ছে না, জিভ নাকি পুড়ে যায়, তাই ওর সবার লাস্টে কফি খাচ্ছে। একদিন যখন কফি খেয়েছিলাম তখন আমার জিভ পুড়ে গেছিল। ওলে বাবালে। তো এখন ওই পড়াশোনা করছে, পড়াশোনার ফাঁকে একটু কফি খেয়ে নিচ্ছে। আজকে মর্নিং দিয়ে শুরু করেছিলাম ব্লগটা, আর এই যে পোষা বেশি এখানে বসে রয়েছে ক্লান্ত। বাড়ি কেমন ঠান্ডা গো আজকে? বিশাল ঠান্ডা, কলকাতা ঠান্ডার মানে হিমশৈলী শহর হয়ে গেছে এখন। হ্যাঁ, ও সারাক্ষণ শীত করে, সোয়েটারের টুপি হাতে একটা টুপি নিয়ে বসে রয়েছে, দেখো ও নাকি জমে যাচ্ছে ঠান্ডায়। সত্যি ঠান্ডা বেশি। যারা কলকাতায় থাকো বা যাদের রিলেটিভ কলকাতায় আছে অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করো। আর যারা কলকাতায় থাকো তারা তো বুঝতেই পারছো, লাস্ট 3 দিন, গত পরশুদিন, গতকাল আর আজ প্রচন্ড ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। আর গাড়ি চালালে ঠান্ডাটা ফিল করা যাচ্ছে, রীতিমতন চোখ পোক দিয়ে জল পড়ছে, তুমি বেরোও না বুঝতে পারবে। না বাবা, আমি বেরোনোর আমার দরকার নেই। আমি তো ফুল কভার দিয়ে নিয়ে একদম, আমাকেও কেউ দেখতে পাবে না, আমিও কাউকে দেখতে পাবো না। হা হা হা। কেন তোমার চোখ দিয়ে রাস্তা দেখছো আর আমি কাউকে তো দেখছো? এখানে সেই কি বলে, ঘোড়ার কি পড়ায়, তুমি তো তাই পড়িয়ে রেখে দাও ঠুসো, আমাকে। ঠুসো। ঠুসো। আমি যাতে বাইরে যাতে এদিক ওদিক কিছু যেন না দেখতে পাই। বাবা, এত নালিশ আমার সম্পর্কে? আর তোর সমস্যা কি? কফি চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। ও খাবার চিবিয়ে খাই না, কফি চিবিয়ে খাচ্ছিস? সারাদিনই সেরা জোকস। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানটাই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ভিডিওতে। পাপা টাটা করে দাও। চলো সবাই টাটা, বাই বাই। এখন থেকে সবাইকে জানিয়ে দিই গুড নাইট।